কাবা শরীফ ঝুঁকে পড়েন, কাবা শরীফ ঝুঁকে পড়েন, প্যারা নবীর হুজুরায়। 12 রবিউল আউয়াল এলেন রাসূল দুনিয়ায়, বেহেশতি পোশাক পরা, দুই নয়নে সুরমা লাগা, বেহেশতি পোশাক পরা, দুই নয়নে সুরমা লাগা, এলেন রাসূল খতনা করা, এলেন রাসূল খতনা করা, পাপী উম্মতের মায়ায়। 12 রবিউল আউয়াল এলেন রাসূল দুনিয়ায়। উপস্থিত শ্রদ্ধাভাজন মুসল্লিয়ান ইকরাম, দূর দূরান্ত থেকে আগত সম্মানিত মেহমান বিন্দু, পর্দানসীন হমাতি মুস্কুরাত মা ও বোনেরা, অনলাইনের মাধ্যমে দেশে ও প্রবাসে যে যেখান থেকে পবিত্র মাহে রবিউল আউয়াল মাসের দ্বিতীয় জুমার আলোচনা শুনতে পাচ্ছেন, সবাইকে সালাম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যেই মহান মুনি পরওয়ারদিগার আলম আল্লাহ জাল্লা শানুহু পবিত্র মাহে রবিউল আউয়াল মাসের দ্বিতীয় জুমার আলোচনা শোনার জন্য, নামাজ আদায়ের জন্য আল্লাহ পাক মহান রব্বুল আলমিনের ঘরে আসার বসার তৌফিক দান করেছেন, সেই মহান রব্বুল আলমিনের দরবারে শুকরিয়া আদায় করি। সবাই বলুন আলহামদুলিল্লাহ। এতক্ষণ পর্যন্ত আকাই নামদার তাজদার মদিনা সুরুর কলব সিনা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরুদের নজরানা পাক করার জন্য আল্লাহ পাক আমাদেরকে সুযোগ করে দিলেন, সেই মহান রব্বুল আলমিনের দরবারে শুকরিয়া আদায় করি। সবাই বলুন আলহামদুলিল্লাহ। পবিত্র কুরআনুল মাজিদ ফুরকানুল হামিদ সূরা ইউনূস শরীফের 58 নম্বর আয়াত কারিমা আমি তেলাওয়াত করলাম বরকত এবং সওয়াব হাসিলের উদ্দেশ্যে। যেই পবিত্র মাহে রবিউল আউয়াল মাস এমন একটা মাস, যেই মাসে আল্লাহ পাক আল্লাহর প্রিয় হাবিবকে মাহে রবিউল আউয়াল 12 তারিখ সুবহে সাদিকের সময় সোমবার আল্লাহ পাকের নবীকে আল্লাহ পৃথিবীর জমিনে প্রেরণ করেছিলেন এই মাসের 12 তারিখ। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এই মাস যখন আসে, মানুষের মরা কলব জিন্দা হয়ে যায় এবং মানুষের কাছে আনন্দ উল্লাস বেড়ে যায়, কারণ যে হাবিবের উসিলায় আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছেন। আজকে মসজিদ পেয়েছি, নামাজ পেয়েছি, কোরআনে পাক পেয়েছি, আল্লাহর নবীর হাদিস পেয়েছি, সেই নবীর আগমনে আমরা খুশি উদযাপন করি। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বললেন, যেই নবী না হলে যেই নবী যদি না হতো কোনে আল্লাহ পাক কুল কায়নাত সৃষ্টি করতেন না। সেই নবীর উসিলায় যখন সব কিছু সৃষ্টি হয়েছে, আল্লাহ পাক এই মাহে রবিউল আউয়ালের মাসের 12 তারিখ যে ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা পালন করে থাকি। সমস্ত দুনিয়ার যত ঈদ রয়েছে, আনন্দ রয়েছে, তার মধ্যে উত্তম আনন্দ হচ্ছে, উত্তম নিয়ামত হচ্ছে আল্লাহর নবী যেদিন এসেছেন, এটা উম্মতের জন্য বড় নিয়ামত। জোরে বলেন সুবহানাল্লাহ। এর ছাড়া আর কোনো বড় নিয়ামত হতে পারে না, কারণ আমরা ঈদ উল ফিতর, ঈদ উল আদহা পেতাম না। যে হাবিবুল্লাহ যদি না হতো, আল্লাহর পয়গম্বর নবী যদি না আসতো, কোনো আল্লাহ পাক বলেন কোনো কিছু সৃষ্টি করতাম না। একমাত্র আমার রসুলের প্রেমে পড়ে, মোহাব্বতে পড়ে আমি আল্লাহ এই কুল কায়নাত সাজিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য তিরমিজি শরীফের ভিতরে আছে, ইসলামের মধ্যে বহু ঈদ রয়েছে, শুধু ঈদ উল ফিতর, ঈদ উল আদহার মধ্যে সীমাবদ্ধ নয়। জুমার দিন তিরমিজি শরীফের ভিতরে, ইবনে মাজাহ শরীফের ভিতরে এই জুমার দিনকে ঈদের দিন বলা হয়, আর আরাফাতের দিনকে ঈদের দিন বলা হয়েছে। এবং ঈদুর যে নবী এসেছেন, ঈদ মিলাদুন নবী, এটাও ঈদের দিন। জোরে বলেন সুবহানাল্লাহ। দেখা যাচ্ছে এবং হাদিসে পাকের মধ্যে আছে, কোনো মানুষ যখন সমাবেশ হয়ে যায়, একত্রিত হয়ে রসুলের শান আলোচনা করে, এদের দিনও আল্লাহ পাক বললেন আপনার উম্মতের জন্য সেদিনও ঈদের দিন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই আল্লাহ পাক আমার নবীকে যখন সৃষ্টি করতেছেন, আল্লাহ পাক সর্বপ্রথম নূর সৃষ্টি করেছিল।
সেই নূর থেকে আল্লাহ পাক গত জুমায় আলোচনা করেছিলাম। আল্লাহ পাক সাইয়েদনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে পৃথিবীর জমিনে আল্লাহ নামিয়ে দিলেন এবং আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ওনার ওই নূর মুবারক যখন আসলেন তখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই নূর মুবারক যখন কুফালের মধ্যে যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কুফালে যখন আসলেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেদিকে যায় সেদিকে অন্ধকারের পথ আলোকিত হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ আদমের ভিতরে আমার নবীর নূর মুবারক রয়েছেন। তখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, হে বারিতিলাহি, যেই নবীর উসিলাই আমার 350 বছর কান্নাকাটি করার পরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর উসিলাই আল্লাহর এই নামের দোহাই দিয়ে উসিলা দিয়ে যখন দোয়া করেছিলাম, আল্লাহ তুমি আমার দোয়া কবুল করেছিলা, আল্লাহ সেই নবীর নূর আমাকে দান করেছো, সেই নবীর নূর মোবারক আমার হাতের ডান হাতের বৃদ্ধাঙ্গুলের মধ্যে দাও, যেন সেই নবীর নূরকে আমি চুমা দিতে পারি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা যে আজানের ভিতরে নবীর নাম আসলে আমরা যে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূল যখন বলি তখন চুমা খাই। অনেক ভাই বললেন, হুজুর এগুলো তো শিখলেন না, সৃষ্টির প্রথম থেকে সর্বপ্রথম যিনি চুমা খেয়েছিলেন তিনি হচ্ছেন আবুল বশর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কথা কোথায় আছে? দলিল লাগবে। কারণ ফতোয়ায়ে আলমগীরি 2 নম্বর খণ্ড 370 নম্বর পৃষ্ঠা, ওখানের ভিতরে আমার নবীজির নাম মোবারক চুমা খাওয়া এটা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নত। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে অনেক ভাই বলেন, হুজুর এটা তো কোরআন হাদিসে নেই। কোরআন হাদিসের জায়গায় কোরআন হাদিসের পড়া আছে, আপনি সেখানে পান নাই, এতটুকু পর্যন্ত পড়েন নাই, সে কারণে আপনি পান নাই। ঠিক কিনা কথা বলেন? ফতোয়ায়ে আলিমগিরি আমরা বলি, আর ইন্ডিয়ার ভারতবর্ষকে এটা ফতোয়ায়ে হিন্দিয়া বলা হয়। ওই ফতোয়ায়ে আলমগীরের 2 খণ্ডের 370 নম্বর পৃষ্ঠায় যেমন আমরা যখন আজানের ভিতরে প্রথম আজান দেয় আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তখন আমরা বলি সাল্লাল্লাহু, কথা বলেন না সাল্লাল্লাহু। আবার দ্বিতীয়বার যখন বলে কুররাতু আইনি বিকা ইয়া রাসূলুল্লাহ আল্লাহুম্মা মাত্তি'নি বিস-সামি ওয়াল বাসার, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করেছিল। হুজুর বলেন সুবহানাল্লাহ। এই কথা এই রেকর্ড হচ্ছে, কারণ এটা ফতোয়ায়ে আলমগীরের 2 খণ্ড 370 নম্বর পৃষ্ঠা পুরানা ছাপ, ওখানের ভিতরে এই কথা ফতোয়া দেওয়া হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সর্বপ্রথম চুমা খেয়েছিলেন, তখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান হযরত শীশ আলাইহিস সালাতু ওয়াস সালামের কুফালের মধ্যে আল্লাহর পয়গম্বর নবীর নূর মুবারক যখন চলে আসতেন, এরকম আস্তে আস্তে হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে চলে আসলেন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং একজন নবী থেকে ট্রান্সফার হতে হতে আল্লাহর নবীজির নূর সাইয়েদনা ইব্রাহিম খলিলুল্লাহর কাছে চলে আসলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম, এবং কারণ ওই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আগুনের কুণ্ডলীর মধ্যে যখন ফেলেছিল, আগুন ফুরাতে পারেনি, আল্লাহ বলেছিলেন কুলনা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম, ও আগুন তোমার ভিতরে আমার একজন মেহেম্বর খলিলুল্লাহ যাচ্ছে, উনি এমন একজন পয়গম্বর নবী যার ভিতরে আমার আখির জামানার হাবিবুল্লাহর নূর মুবারক রয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ আমার নবী যেখানে থাকবে সেখানে আগুনে কোনোদিন স্পর্শ করতে পারে না। এবং ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে যেদিন মিনা বাজারে কুরবানি দেওয়া হচ্ছে সেই সময় ছুরির ক্ষমতা নেই, কারণ আল্লাহ বলেছিল ওই ছুরি তোমাকে আমি আল্লাহ সৃষ্টি করেছি, তোমার যিনি হুকুম করেছেন তাকেও আমি আল্লাহ সৃষ্টি করেছি, যিনি কোরবান হয়ে যাচ্ছেন তিনিও আমি আল্লাহ সৃষ্টি করেছি, তার বিরুদ্ধে আমার রাসূলুল্লাহ রয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এইভাবে আস্তে আস্তে হযরত দাদা আব্দুল মুত্তালিবের কাছে যখন এই নূর মুবারক যখন চলে আসতেছেন, কিতাবের ভিতরে আসলেন, আমার নবীজির নূর মুবারক বহন করেছেন 500 নবী রসুল পয়গম্বর নবী, আমার নবীজির নূর মুবারক ট্রান্সফার হতে হতে 500 জন নবী রসুল আমার নবীজির নূর মুবারক নসিব হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর 500 জন মহিলার কপালে আমার নবীজির নূর মুবারক, কিতাবের ভিতরে দেখা যাচ্ছেন তাফসীরের কিতাবের ভিতরে আমার নবীজির নূর মুবারক যে একজন থেকে একজন ট্রান্সফার হয়েছে 500 জন মহিলা আর 500 জন আমার নবীর আল্লাহর পয়গম্বর নবী। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই তো ওখান থেকে আসতেন দাদা আব্দুল মুত্তালিবের কাছে যখন চলে আসলেন, দাদা আব্দুল মুত্তালিব তিনি হানায়ে কাবার মুতওয়াল্লি ছিলেন। লম্বা আলোচনা আমি সংক্ষেপে ছেড়ে দেব, কারণ এই নবীর আলোচনা যদি শুরু করি, মাসকে মাস যদি আলোচনা করি, নবীর আলোচনা নবীর তাস্করা শেষ হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। এই নবীর যখন দাদা আব্দুল মুত্তালিবের কাছে যখন আসলেন, তখন দাদা আব্দুল মুত্তালিবের যেদিকে হাঁটতেন সেদিকে কি হয়ে যেতেন, আলোকিত হয়ে যেতেন। এমন বংশের লোক ছিলেন, সবাই সম্মান করতেন, এবং কিতাবের ভিতরে আছেন ওনাকে মুস্তাজাবুদ দাওয়া বলা হয়। তখন
দাদা আব্দুল মুত্তালিব হাত তুলতে দেরি নেই, আল্লাহর দরবারে দোয়া কবুল হয়ে যেত। জোরে বলেন সুবহানাল্লাহ। তখন একদিন দাদা আব্দুল মুত্তালিব যখন হাঁটতেছেন, সেই সময় তো ইহুদি এবং খ্রিস্টান, তখন ওই সময় দাদা আব্দুল মুত্তালিব হানায়ে কাবার মুতাওয়াল্লি বানিয়েছেন। তখন ইনি ওই হানায়ে কাবার জারু দিতেন, ওখানের মধ্যে খেদমত করতেন। একদিন হঠাৎ করে রাত্রেবেলায় দাদা আব্দুল মুত্তালিব তখন ইনি যখন রাত্রে ঘুমালেন, তখন স্বপ্নের ভিতরে দেখতে পেয়েছেন ওনার পিঠ মুবারক থেকে একটা চেইন বাহির হয়েছে। এমন একটা চেইন যে এমন মোটা, এটা লোহাও নয়, তামাও নয়। দাদা আব্দুল মুত্তালিব বললেন, আমার যখন হানায়ে কাবার সঙ্গে আমি যখন হেলাম দিয়ে ঘুমালাম, ওই সময় আমার পিঠ মুবারক থেকে এমন একটা স্বর্ণের চেইন বাহির হয়েছে। বাহির হতে হতে এটা আসমানের দিকে উঠে যাচ্ছে। তখন আল্লাহর কাছে ফরিয়াদ করেছিলাম, হে বারজিলাহি, বেশি দূর হলে তো আমি দাদা আব্দুল মুত্তালিব আর দেখতে পাবো না, আমি আব্দুল মুত্তালিবের চক্ষু তো উপরের দিকে আর দেখতে পাবো না। আল্লাহ, এই চেইন কত দূর পর্যন্ত যায় আকাশে, আল্লাহ তুমি আমার চক্ষু খুলে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। দাদা আব্দুল মুত্তালিব তখন ওই সময় দোয়া করার সঙ্গে সঙ্গে আল্লাহর দরবারে দোয়া কবুল হয়ে গেল। দাদা আব্দুল মুত্তালিব দেখতে যাচ্ছেন আমার যে পিঠ থেকে যে শিকল মুবারক বাহির হচ্ছে, এবং প্রত্যেকটা জয়েন্টে জয়েন্টে এবং নূর মুবারক আমি স্বপ্নের ভিতরে দেখতে পেলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। এবং ওই চেইন লাগতে লাগতে আসমান পর্যন্ত দেখা যাচ্ছেন। তখন ওই চেইনের যখন দেখা যাচ্ছে বড় একটা গাছ হয়ে গেল, ওই গাছের মাথায় দেখা যাচ্ছে একটা নূরের বাতি জ্বলতেছেন, ওই গাছের গোড়া হচ্ছে আমি দাদা আব্দুল মুত্তালিবের পিঠের সঙ্গে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। তখন নবীর আগমন শুভ হয়ে যাচ্ছে। তখন ওই সময় দাদা আব্দুল মুত্তালিব দেখে যাচ্ছেন, এতক্ষণ চেইন মুবারক দেখেছেন, তখন হঠাৎ করে দেখতে পেলাম এটা গাছে রূপান্তর হয়ে গেল। তখন সেই গাছের ডাল দেখা যাচ্ছে, গাছের কোনো ফল নেই, কোনো পাতা নেই, কিন্তু ডাল আছে, এবং প্রত্যেকটা ডালের ভিতরে দেখা যাচ্ছে অনেক মানুষ দেখা যাচ্ছে, অনেক পয়গম্বর দেখা যাচ্ছে। আমরা ছিলাম দাদা আব্দুল মুত্তালিব যে স্বপ্ন দেখেছিল যেই গাছে, আমরা সবাই সেই গাছের মধ্যে ছিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। তখন ওই সময় কিছু মানুষ এসে দেখছেন একটা ডাল কেটে ফেলার জন্য চেষ্টা করতেছেন। দাদা আব্দুল মুত্তালিব স্বপ্নের ভিতরে বললেন, তোমরা গাছ কাটিও না, যদি ওই গাছের যদি ডাল যদি কেটে ফেলো, ওই ডাল দেখে আমার এতগুলো মানুষ দেখে যাচ্ছে, তারা পরে কি হয়ে যাবে, তারা মরে যাবে, ধ্বংস হয়ে যাবে। তাহলে দেখা যাচ্ছে দাদা আব্দুল মুত্তালিব যে স্বপ্ন দেখেছিল, এটা স্বপ্ন সত্য দেখেছিল। কারণ আমার রসুল যখন দুনিয়া আসলো, অনেক নবীর উম্মত সহ্য করতে পারে নাই। ঠিক কিনা কথা বলেন? শয়তানের অনুসারে যারা ছিল, নবীর আগমনকে খুশি হয় নাই, শয়তানের অনুসারে ছিল। আমার দাদা আব্দুল মুত্তালিব বলেছিলেন, ওই নাফরমান ব্যক্তি যারা রসুলের আগমনকে সহ্য করতে পারে নাই। এইরকম যখন দেখার পরে দাদা আব্দুল মুত্তালিব দেখতে পেলেন ওই গাছের আগায় জ্বলে নূরের বাতি, ওই গাছের গোড়া দেখা যায় আমার পিঠে। তখন দাদা আব্দুল মুত্তালিব বললেন, এমন কি স্বপ্ন দেখলাম, এই কথা বলতে দেরি নেই। গাছের একটা ডাল যখন কেটে ফেললেন, সাথে সাথে দেখা যাচ্ছে অনেক উম্মত সেই গাছ থেকে জড়ে যখন পৃথিবীর জমিনে পড়ে গেলেন, দাদা আব্দুল মুত্তালিবের ঘুম ভেঙে গেলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সালা দুনিয়া अजब रंग पर है बहार मदीना के सब जन्नती है निसारे मदीना सोले दुनिया। দাদা আব্দুল মুত্তালিব যখন এই স্বপ্ন দেখার পরে এই স্বপ্ন কেমনে ভাঙাবে, কার কাছে জিজ্ঞেস করবে, তিনি চটপট করে গেলেন। তো ওই সময় তো সমস্ত ইহুদি এবং খ্রিস্টান ছাড়া আর কোনো মানুষ নেই। তখন দেখা যাচ্ছে দাদা আব্দুল মুত্তালিব পরের দিন যখন সকালবেলা হলো, ফজরের নামাজের পরে ওই হানায়ে কাবার সামনে কিছু মুরব্বি টাইপের যখন মানুষ দেখতে পেলেন, তখন দাদা আব্দুল মুত্তালিব বললেন, আমি গত রাত্রে এমন একটা ভয়ঙ্কর স্বপ্ন দেখেছি যে এমন স্বপ্ন আমার বয়সের ভিতরে আমি এরকম
এরকম ভয়ঙ্কর স্বপ্ন দেখিনি। আমার পিঠ থেকে একটা সেইন বাহির হতে হতে আর এবং প্রথম আসমান পর্যন্ত লেগেছিল এবং তার আগায় দেখা যাচ্ছে নূরানি বাতি। তখন এই কথা বলার পরে একজন মুরব্বী মানুষ বললেন, আব্দুল মুত্তালিব, এই স্বপ্ন তাবির করার জন্য একজন মহিলা আছে, সামনে একটা বড় পাহাড় দেখা যায়, ওই পাহাড়ের উপরে একজন খ্রিস্টানের মহিলা আছেন, তার বয়স 150 বছর হয়েছে, মানুষের স্বপ্ন দেখলে স্বপ্নর তাবির তিনি ভেঙে দেন। জোর বলেন সুবহানাল্লাহ। দাদা আব্দুল মুত্তালিবের আর কোনো চিন্তা লেগে গেলেন, কারণ ঘুম নেই, চিন্তা নেই, পেরেশান, কারণ এই স্বপ্ন কেন দেখলাম। তখন এই কথার পরে তিনি যখন তালাশ করতে করতে ওই মহিলার কাছে যখন গেলেন, দেখা যাচ্ছেন বড় একটা লাইন দেখা যাচ্ছে। তখন দাদা আব্দুল মুত্তালিব জিজ্ঞাসা করেছিলেন, তোমরা কেন দাঁড়িয়েছিল? তখন তারা বলেন, আমরা 3 দিন পর্যন্ত এই লাইন ধরেছি, এক একজন সিরিয়ালের মধ্যে যায়, এক একজনের স্বপ্নর তাবির করে ওই মহিলা ভেঙে দেয়। তখন দাদা আব্দুল মুত্তালিব বললেন, আমি যে 3 দিন পর্যন্ত এখানে তারা দাঁড়িয়ে আছে, আমি যদি এই লাইনের মধ্যে যদি দাঁড়িয়ে থাকি, স্বপ্ন যা দেখেছি 3 দিন 4 দিন পরে এগুলো তো ভুলে যাব। তখন দাদা আব্দুল মুত্তালিব সেখানের ভিতরে তারপরও দাঁড়িয়ে গেলেন, মনে শান্তি নেই। তখন ওই মুহূর্তে হঠাৎ করে ওই খ্রিস্টান মহিলা থেকে একজন, যিনি তার ঘরের কর্মচারীকে পাঠালেন, বললেন, আল্লাহর এমন একজন মেহমান এসেছেন, ওনাকে নাম হচ্ছে দাদা আব্দুল মুত্তালিব, উনি মক্কা শরীফ থেকে এসেছেন, তাকে আমি ডাকতেছি, আমি মেহমানদারি করার জন্য, তাকে আমার দরবারে নিয়ে আসো। জোরে বলেন সুবহানাল্লাহ। যখন নিয়ে আসলেন তখন দাদা আব্দুল মুত্তালিব পাহাড়ের উপরে উঠলেন। উঠার পরে দেখা যাচ্ছেন যেই মহিলার চুল মাটির সঙ্গে এবং বাঁচতেছেন, তার পুরো চুল সাদা হয়ে গেল এবং তার চোখগুলো এমনভাবে লাল হয়ে গেল। এবং ওই মুহূর্তে দেখা যাচ্ছেন দাদা আব্দুল মুত্তালিব বসছেন, ওনার বয়স হতে হতে ওনার বয়স 150 বছর পর্যন্ত দাদা আব্দুল মুত্তালিবকে সামনে ডাকে আলো হলো, ওই আব্দুল মুত্তালিব, তুমি কি স্বপ্ন দেখেছ? তখন দাদা আব্দুল মুত্তালিব বলেন, আমি স্বপ্ন দেখেছিলাম, গত রাত্রে আমি ঘুমাইছিলাম হানায় কাবার সঙ্গে ফিট লাগিয়ে। আমি রাত্রিবেলায় যখন ঘুমাইলাম, আমার স্বপ্নের ভিতরে আমি দেখতে পেয়েছি আমার পিঠ মুবারক থেকে একটা স্বর্ণের শিকল বাহির হয়ে আসমান পর্যন্ত লেগেছিল। ওই শিকলের জোড়ায় জোড়ায় জয়েন্টে জয়েন্টে আমি নূর মুবারক দেখেছি এবং কিছুক্ষণ পরে দেখতে পেলাম ওই শিকল আর শিকল নেই, বড় একটা গাছ হয়ে গেল। ওই গাছের আগায় নূরানি বাতি জ্বলে, ওই গাছের গোড়া দেখা যায় আমি দাদি আব্দুল মুত্তালিবের পিঠে দেখা যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। তখন এই কথা বলার পরে ওই মহিলা বললেন, আপনি কি সত্য কি এই স্বপ্ন দেখেছেন? তখন দাদা আব্দুল মুত্তালিবকে বলেছেন, আপনার কাছে এমন সুসংবাদ আসলো, আপনি যে এমন একজন পয়গম্বর নবী আপনার বংশ থেকে আসতেছেন, আপনার ভিতরে এমন একজন পয়গম্বর নবী আসবে, ওই নবী যখন আসবে আপনার বংশ নূরানি আলোকিত হয়ে যাবে এবং সারা পৃথিবীকে আল্লাহ ওই নবীর উসিলায় অন্ধকার কুসংস্কার যুগে আল্লাহ নবীর নূরানি কদমের উসিলায় আলোকিত করে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তখন দাদা আব্দুল মুত্তালিবকে বললেন, ও আব্দুল মুত্তালিব, তোমার এই কথা সত্য, কারণ এই কথা আমার বয়স আজ থেকে প্রায় 150 বছর হয়েছে। আমার ওই তাওরাত কিতাবে, জাবুর কিতাবে আমি দেখতে পেয়েছি আমার নবী আখির জামানার পয়গম্বর নবী আসবে, যখন আসবে আমাকে একটু সুসংবাদ দিও, যেমন ওই নবীর হাতে গিয়ে আমি যেন কলমা পড়তে পারি এবং সেই নবীকে দেখে আমি যেন সৌভাগ্যবান হতে পারি। জোরে বলেন সুবহানাল্লাহ। তখন এই কথা বলার পরে তখন দাদা আব্দুল মুত্তালিব হাসি খুশি যখন বাড়িতে চলে আসলেন, তখন দাদা আব্দুল মুত্তালিব তখন আসার সঙ্গে সঙ্গে, ওই সময় এখনো বিয়ে হয় নাই, তখন বিয়ে হওয়ার পরে তখন আমার দাদা আব্দুল মুত্তালিবের 10টা সন্তান ছিল। একজন মেয়ে ছিল সুফিয়া বিনতে আব্দুল মুত্তালিব। দাদা আব্দুল মুত্তালিবের 10টা সন্তানের ভিতরে বড় ছিলেন হাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। হুজুর বলেন সুবহানাল্লাহ। তখন ওই দাদা আব্দুল মুত্তালিবের নূর হাজা আব্দুল্লাহর কাছে আমার নবীজির আব্বাজানের কপালের মধ্যে ট্রান্সফার হয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। তখন দাদা আব্দুল মুত্তালিব, এতদিন পর্যন্ত সমাজের মানুষ বলতেন, আব্দুল মুত্তালিব তুমি যেদিকে যাও সেদিকে অন্ধকার পথ আলোকিত হয়ে যায়, এখন দেখা যাচ্ছে তোমার সন্তান এবং হাজা আব্দুল্লাহর কপালের মধ্যে চলে আসলেন। হাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজির আব্বাজান যখন যেদিকে হাঁটতেন সেদিকে মানুষ পাগল হয়ে যেতেন, ওই সমস্ত ইহুদি খ্রিস্টানের মেয়েরা পর্যন্ত পাগল হয়ে যেতেন। তখন আমার নবীজির আব্বাজানের বয়স যখন 24 বছর 3 মাস যখন হয়ে গেল, ইহুদি খ্রিস্টানের মেয়েরা শরম লজ্জা শরম পেলে 300 মহিলা আমার নবীর আব্বাজানকে স্বামী নেওয়ার জন্য প্রস্তাব দিয়েছিল। জোরে বলেন সুবহানাল্লাহ।
আর জোরে বলেন সুবহানাল্লাহ। এই কথা বলার পরে হাজী আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন দাদা আব্বাজানের কাছে বলেন, আব্বাজান আমার কাছে এইভাবে প্রস্তাব দিচ্ছে। তখন ইহুদি খ্রিস্টানের নেতারা এসে দাদা আব্দুল মুত্তালিবের কাছে প্রস্তাব দিচ্ছে, আপনার বংশ থেকে এমন একজন সুন্দর ছেলে আছে, যেই ছেলের কুফাল দেখলে নূর বাসে, নূর আসতেছে, যেদিকে যায় সেদিকে মেশকাম্বরের খুশবু বাইর হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। তখন এই কথা বলার পরে দাদা আব্দুল মুত্তালিব বললেন, আমার সন্তান যখন কি হয়েছেন, লায়েক হয়েছেন, অবশ্যই বালেগ যখন হয়েছেন তাকে কি করতে হবে, শাদী করাতে হবে। যখন প্রস্তাব যখন দিলেন তখন শরম লজ্জা শরম পেরে ইহুদি খ্রিস্টানের 300 জন মহিলা মাইয়া যখন প্রস্তাব দিয়েছিল, তখন দাদা আব্দুল মুত্তালিব বললেন, কারণ যেহেতু আমি হানাই কাবার মুতাওয়াল্লি, আল্লাহ আমার দোয়া কবুল করে, আমাকে মুস্তাজাবুদ দাওয়া বলা হয়েছে, আমার সন্তানকে হাজী আব্দুল্লাহকে কার বংশের মেয়ে বিবাহ করা হবে, আমি আল্লাহ থেকে হানাই কাবা ধরে জিজ্ঞাসা করব, আল্লাহর পক্ষ থেকে ইলহাম চলে আসবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তখন হাজী আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু হানাই কাবার দেওয়াল ধরে বললেন, আল্লাহ আমার সন্তানের জন্য এইভাবে প্রস্তাব দিচ্ছে। আল্লাহ বললেন, তুমি অপেক্ষা করো, কারণ ইন্নামাল মুশরিকুনা নাজাসুন, আল্লাহ কোরআনে বলেছেন মুশরিক ইহুদি নাফাক অপবিত্র, আপনার হাজী আব্দুল্লাহর জন্য কোনো মেয়ে হবে না, আমি আল্লাহ যেদিন হবে সেই দিন তোমার সন্তানের জন্য আমি আল্লাহ ব্যবস্থা করে দেবো। জোরে বলেন সুবহানাল্লাহ। এখান থেকে একটা মাসরাফ হয়, আমাদের সন্তানকে বিবাহ করার জন্য আগে কি দেখতে হয়, বংশ দেখতে হয়, ঠিক কিনা কথা বলেন? বংশ দেখে আমার নবীজির সুন্নত, মা বাপ দেখবেন, বংশ দেখবেন। তখন ওই সময় 300 জন ইহুদি খ্রিস্টানের পরিবার বললেন, ওই দাদা আব্দুল মুত্তালিব, আপনারা যদি আমাদের বংশ থেকে যদি এই মেয়ে বিবাহ না করান, তাহলে আপনার সন্তানকে আপনাকে মক্কার এরিয়া থেকে, হেরামের বাহির থেকে আপনারা যদি যান, আপনাদেরকে কতল করা হবে, শহীদ করা হবে। এমন বই দিলেন। হাজী আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আব্বাজান বললেন, তুমি এখান থেকে তুমি বের হবে না, তুমি যদি কোথায় যদি যেতে হয়, তোমাদের 10 ভাইকে নিয়ে তোমরা কোথায় যাবা? তখন একদিন 1 বছর নয়, 2 বছর নয়, 3 বছর 4 বছর যখন হলো, তখন হাজী আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, একটা জায়গার ভিতরে প্রতিদিন যখন থাকতে হয় মানুষের বিরক্ত লাগে, বন্দির মতো হয়ে যায়। তখন হাজী আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন পাহাড়ের দিকে যখন যাচ্ছে, তখন সফর করতে করতে যাচ্ছে, তখন হঠাৎ করে দেখা যাচ্ছে ইহুদি খ্রিস্টানের মেয়েরা আমার নবীর যে হাজী আব্দুল্লাহকে, নবীজির আব্বাজানকে শাদী নেওয়ার জন্য তারা চাইছিল, কিন্তু পারে নাই। তখন তারা আমার নবীর আব্বাজানকে তীর মারতেছে। তখন ওই পাহাড়ের উপর একজন মানুষ দেখা যাচ্ছে, তিনি কি করে, কাটুরি ছিলেন, গাছ বিক্রি করতেন, কাঠ বিক্রি না করে বিক্রি করতেন। ওনার নাম ছিল আব্দে মুনাফ, আমার নবীজির নানাজান। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই পাহাড়ের উপরে তখন দৃশ্য দেখতে পেলেন, তখন ইহুদি খ্রিস্টানের মহিলাগণ আমার নবীজির আব্বাজানকে তীর মারে, কিন্তু দেখা যাচ্ছে নবীজির আব্বাজারে হাজী আব্দুল্লাহর পিঠ বরাবর থেকে সেই তীর যে মেরেছে তার সিনার মধ্যে এসে যায়। এভাবে এসে এসে এক একজন কি হয়ে যাচ্ছে, তারা কতল হয়ে যাচ্ছে। তখন 1 জন 2 জন নয়, অনেক মহিলা কি হয়ে গেল, জাহান্নামে চলে গেল। তখন হাজী আব্দুল্লাহকে একটা তীর নিক্ষেপ করতে পারেনি। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ যেহেতু নবীজির নূর যেখানে থাকে, যেখানে লাগে সেখানে দামি হয়ে যায়। নবীর আশেক হলেও কবরেও দামি হয়ে যায়, হাসরের ময়দানও দামি হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। সালাতুনিয়া শাহিনে শাহে আলম আলম, মদিনার সুলতান, আমিনার দুলারা, হালিমার জানের জান। সালাতুনিয়া রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মিলাদ যখন অনেকে বলে, হুজুর এই মিলাদ তো আমরা পালন করতেছি 1415 বছর পরে। আল্লাহ বললেন, না না, যখন কিছু সৃষ্টি করি নাই সেই সময় আমার নবী থেকে সমস্ত নবীদের 1,24,000 পয়গম্বর, মদন্তরে 2,24,000 পয়গম্বরের নূরকে যখন আল্লাহর নবী থেকে নূর সৃষ্টি করলাম, সেই নূরকে নিয়ে আমি আল্লাহ সর্বপ্রথম জশ্নে জুলুস ঈদ মিলাদুন নবী পালন করেছিলাম। আর শাহ আজিমে জোরে বলেন সুবহানাল্লাহ।
হুজুর কোথায় দলিল, কোথায়? ওয়াইদ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন, সমস্ত নবীদেরকে আল্লাহ অঙ্গীকার নিয়েছিলেন তোমরা আমার নবী আসবে, সেই নবী এসে তোমাদের কিতাব লামা আতাইতুকুম মিন কিতাব ওয়া হিকমাতিন, আমার নবী তোমাদের কিতাবকে কি করবেন? সত্যায়িত করবেন। তারপর কি করবেন? তোমরা আমার নবীকে যখন পাবে ওই সময় আমার নবীকে সাহায্য করবে। তখন ক্বালু আকরারনা ক্বালা ফাশহাদু, তোমরা কি এইরকম এরকম সাহায্য করবা? তখন ক্বালা ফাশহাদু ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন, ওই সময় সমস্ত নবীগণ ওয়াদা করেছে আল্লাহ ওই নবীকে আমরা সাহায্য করব, সেই নবী আসতেছে, এটা আমরা মানুষের কাছে সুসংবাদ দিয়ে দেব। আল্লাহ বললেন তোমরা সুসংবাদ দিয়ে তোমরা সাক্ষী থাকো। ক্বালা ফাশহাদু ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন, আমি আল্লাহ সাক্ষী থেকে দিয়েছিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে সেই নবীর মিলাদ হয়েছে। তখন বললেন হুজুর এই মিলাদ তো অনেক বছর পাওয়া যাচ্ছে, কিন্তু এই মিলাদ তো আগে ছিল না। আল্লাহ বললেন না, এক সময় এই মিলাদকে আমরা যারা মুরব্বী আসেন মৌলুদ শরীফ বলতো, হুজুর অমুকের বাড়ির মধ্যে মৌলুদ শরীফ হয়, ঠিক কিনা কথা বলেন? আল্লাহ বললেন ওয়া আলাল মাউলুদি লাহু রিজকুহুন্না ওয়া কিসওয়াতুহুন্না বিল মারুফ লা ইয়াজজি ওয়ালিদুন আন ওয়ালিদিহি ওয়ালা মাউলুদুন নবী। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআন শরীফ আছে মৌলুদ, মৌলুদ মানে মিলাদ। ও আলাল, দুই জায়গার মধ্যে সরাসরি আল্লাহর যদি নবীজের মিলাদ সম্পর্কে এসেছেন ওয়া আলাল মাউলুদি লাহু রিজকুহুন্না ওয়া কিসওয়াতুহুন্না বিল মারুফ লা ইয়াজজি ওয়ালিদুন আন ওয়ালিদিহি ওয়ালা মাউলুদুন হুয়া জাযিন আন ওয়ালিদিহি শাইআ। শিশু নবীর জীবন বৃত্তান্ত আলোচনা এগুলো অবশ্যই আমাদের করতে হবে। আল্লাহর নবীজি আমাদেরকে মিলাদ শরীফ এসেছেন, কিতাবের কোরআনের প্রত্যেকটা পাতায় পাতায় আল্লাহর নবীর শান ব্যবহার করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বললেন আমার চিনার জন্য আমার নবী পয়গম্বর পাঠিয়েছে, আর আমার নবীকে চিনার জন্য আমি আল্লাহ কোরআনুল কারীম দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ আমাকে আল্লাহ চিনবে না, আমার নবী চিনাবে, আর নবীকে চিনার জন্য আখির জামানার পয়গম্বরের জন্য কোরআন দিয়ে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই জন্য আল্লাহ পাক বললেন, অনেক ভাই প্রশ্ন করে হুজুর যে আপনারা যে ঈদ মিলাদুন নবী পালন করেন এগুলো কোথায় পান? আমি বললাম নামাজের কথা তো নামাজ কোরআন শরীফ নেই, আকিমুস সালাত আছে, যখন কি আছে রোজার কথা কি নেই, রোজা নেই, সিয়াম আছে। আল্লাহ ঈদ মিলাদুন নবীর কথা ফালইয়াফরাহু কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইয়াফরাহু। আল্লাহ বলেন কুল, ও নবী আপনি বলে দেন বিফাদলিল্লাহি। আব্বাস, হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু তাফসীর আব্বাসের মধ্যে বলেন ফাদলুন দ্বারা কোরআন, ও বিরহমাতিহি দুনিয়ার আর কেউ নয় আমার রাসূল। জোরে বলেন সুবহানাল্লাহ। তোমরা যখন ফাদল পাইবা, রহমত পাইবা এবং কোরআন এবং যখন নবী পাইবা ফালইয়াফরাহু ওয়া বিযালিকা ফালইয়াফরাহু, তোমরা খুশি উদযাপন করো। জোরে বলেন সুবহানাল্লাহ। হুজুর খুশি উদযাপন কিসের মাধ্যমে? গান বাজনার অপসংস্কৃতির মাধ্যমে নয়, নামাজের মাধ্যমে, কোরআন তেলাওয়াতের মাধ্যমে, নবীর মিলাদের মাধ্যমে এবং জিকিরের মাধ্যমে, দান খয়রাতের মাধ্যমে ওই দিন তোমরা কি করো? খুশি উদযাপন করো। ফাবিযালিকা ফালইয়াফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, তুমি দুনিয়ার যা কিছু করেছো তার চেয়ে উত্তম আমল হচ্ছে উদযাপন করা। জোরে বলেন সুবহানাল্লাহ। অবশ্যই আমাদের করতে হবে, কারণ সেই নবী না হলে কিছু হতো না। লাউলা কালামা খলাকাতুল আফলাক, আল্লাহ বলছেন কিছু সৃষ্টি করতাম না, সে একমাত্র সেই নবীর প্রেমে পড়ে আমি আল্লাহ এত সুন্দর পৃথিবী সাজাইছি। জোরে বলেন সুবহানাল্লাহ। এবং সেই নবী থেকে আপনাদেরকে সৃষ্টি করেছে, সেই নবীর আখির জামানার পয়গম্বর বানিয়েছে। কিন্তু কুনতু আউওয়ালান নাবিয়্যিন ফিল খালকি ওয়া আখিরিহিম ফিল বাস, হাদিস শরীফের মধ্যে আছে আমার নবীকে আদমের আগে সৃষ্টি করেছে কিন্তু আখির জামানায় পাঠিয়েছে। কারণ আমরা যে এমন বেসাহারা হয়ে যাব, আমাদের কোনো গার্ডিয়ান থাকবে না, আমার আল্লাহর পরিচয় দেওয়ার জন্য কেউ থাকবে না, আল্লাহ আমাদেরকে উসিলা করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এবং সেই নবীকে সমস্ত নবীদের শ্রেষ্ঠ বানালেন, আবার সেই নবীর উম্মতের ধর্মকে শ্রেষ্ঠ বানালেন। সেই নবীর উম্মত, আমরা উম্মত হয়েছে, শ্রেষ্ঠ উম্মত হয়েছি। সেই নবীকে আল্লাহ 104খানা কিতাবের ভিতরে শ্রেষ্ঠ কোরআনও দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তো অবশ্যই ঈদ মিলাদুন নবীর আলোচনা শুনবেন এবং 5 ওয়াক্ত নামাজ পড়বেন, নবীর সুন্নত আকীদা মতে চলবেন, নবীর আদর্শ মতে চলবেন। এগুলো হচ্ছে ঈদ মিলাদুন নবীর শিক্ষা। জোরে বলেন সুবহানাল্লাহ। এইগুলো আমার নবীজি আমাদেরকে শিক্ষা দিয়েছেন। যারা নবীকে চিনে নেয়, নবীজি বললেন যারা আমাকে মানবে না, আমাকে বুঝবে না, আমার তাজিম করবে না, ইহুদি খ্রিস্টানের মতো সেই রকম উম্মতের মুনাফিকের আমার দরকার নেই। ঠিক কিনা কথা বলেন? কারণ নবী যখন আসলেন পৃথিবীর ভিতরে শয়তান 4 বার কেঁদেছিল। কিতাবের ভিতরে আসেন একবার যখন কেঁদেছিলেন, লম্বা আলোচনা কিতাবের ভিতরে হাদিসে পাকের মধ্যে আসলেন, তখন শয়তান চিৎকার করে করে কেঁদেছিলেন। যেদিন আল্লাহ পাক অভিশাপ দিয়েছিল ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, জান্নাত থেকে যখন বাহির করেছিল সেই দিন কেঁদেছিল। 2 নম্বরে
যখন ওই ইবলিসকে যখন সিজদা করতেছিল আল্লাহ বলেন ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন 2 নম্বরে। 3 নম্বরে যখন সূরা ফাতিহা যখন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন যখন নাযিল হয়ে যাচ্ছে তখন ওই সময় ইবলিস বেশি কেঁদেছিল। 4 নম্বরের মধ্যে আমার নবী যখন 12 রবিউল আউয়াল আসতেছে, দুনিয়ার কুলকায়ন আকাশ বাতাস সমস্ত গাছ গাছালি নদীর সমুদ্রের মাছ পর্যন্ত খুশি উদযাপন করতেছেন, আর কিন্তু শয়তান সেদিন জোরে জোরে কেঁদেছিল। আমার নবীজি বললেন, এই হাদিসে পাক আমার নবীর জবান থেকে বর্ণনা করলেন, শয়তান 4 বার পৃথিবীর মধ্যে কান্না করেছিল। আমার নবীর মিলাদকে তারা শয়তান মেনে নিতে পারে নাই। আমার নবী বললেন, আমার সাহাবায়ে কেরাম, এই শয়তানের অনুসারী যারা আসবে কিয়ামত পর্যন্ত কাঁদবে, নবীর মিলাদকে তারা মেনে নিতে পারবে না। তারা আমি আল্লাহর নবীর নাফরমান, আমি নবী তাদের জন্য বদদুয়া করি এবং আমার আল্লাহ তাদের জন্য বদদুয়া করে। ঠিক কিনা কথা বলেন? নবীর জীবনকে 3 ভাগে ভাগ করতে হবে। নবীজির হাতে মিলাদুন নবী, সিরাতুন নবী, রাসূল পাক যেগুলো আমাদেরকে সুন্নাত দিয়েছেন, যেগুলো আমাদেরকে আদর্শ শিক্ষা দিয়েছেন, এগুলো সিরাত। আর আমার নবী ইন্তেকাল করেছেন, পর্দা হয়েছেন, এটা হায়াতুন নবী। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু আমার নবী জিন্দা নয়, সমস্ত নবীগণ কবরের মধ্যে জিন্দা। তবে বুখারীর মধ্যে হাদিসের মধ্যে আছেন, আমার নবী যখন মেরাজ যাচ্ছেন তখন ওই সময় মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দাঁড়িয়ে দাঁড়িয়ে নবীর সালাম দিয়েছিল। আবার অপরপনা হাদিসের মধ্যে আছেন, আমার নবী দেখছেন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ মাটিকে হারাম করে দিয়েছিলেন, ইন্নাল্লাহ হাররামা আলাল আরদি আন তাকুলা জাযাতাল আম্বিয়া। আল্লাহ বলেন, ও মাটি, তোমাদের ভিতরে যখন আমার আল্লাহর পয়গম্বর নবীগণ জাগবে তখন তোমাদেরকে হারাম করে দিচ্ছে সমস্ত নবীদের একটা পশমও তোমরা গ্রাস করতে পারবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালন করে এবং আমাদের জীবনকে সুন্দর গঠন করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সারাকাস নামাজ পড়েন সারাকাস আদায় করে নিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।